বিভাগীয় তদন্ত করবেন এবং ডিপার্টমেন্টের ব্যবস্থা নেবে। মনে করা হচ্ছে যে ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এর পিছনে আরজি করের আন্দোলন থাকতে পারে, এরকম একটা সন্দেহ করা হচ্ছে, অনেকে বলছেন। না, বহুদিন ধরে আমি বলেছি, আমাদের পার্টির অনেক লোক নেতা বলেছে যে স্বাস্থ্যসাথী কার্ডের রেটগুলো এমনভাবে দেয়া হয়েছে যে কোনো বেসরকারি সংস্থা তাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড নিতে বাধ্য করা হচ্ছে। তারা যদি স্বাস্থ্যসাথী কার্ড নেয়, তাদের ইনস্টিটিউট চালানোর জন্য, অর্থাৎ নার্সিং হোম চালানোর জন্য তাদেরকে দুর্নীতি করতেই হবে। কিন্তু এতদিন সরকার চুপ করে বসেছিল। এখন রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী যেটা বলছেন, তার উদ্দেশ্য একটাই, এই হসপিটালগুলির সাথে যুক্ত, কারণ এই মনে রাখবেন প্রাইভেট নার্সিং হোমগুলো ম্যাক্সিমাম জুনিয়র ডাক্তারদের এমপ্লয়মেন্ট দেয়। জুনিয়র ডাক্তাররা পাশ করার সময় বা পড়তে পড়তে অনেক সময় বিভিন্ন নার্সিং হোমের সাথে অ্যাটাচড থাকেন। তাদেরকে জব্দ করার জন্য মুখ্যমন্ত্রী এতদিন পর এটা তুলে এনেছেন এবং সেইখান থেকে তাদেরকে কোনো না কোনোভাবে ভিক্টিমাইজ করার একটা চেষ্টা হবে, যারা এই আরজিকর কাণ্ডে আন্দোলন করেছে, আন্দোলনের সামনের দিক থেকে দেখেছে। হরদীপ পুরী আজকে একটা রিপোর্টে বলেছেন বাংলায় তেল পাওয়া গিয়েছে, কিন্তু ওএনজিসি কে যে সার্টিফিকেট দেওয়ার কথা, প্রয়োজনীয় সার্টিফিকেট, যে লাইসেন্স দেওয়ার কথা রাজ্যে, সেটা রাজ্য দিচ্ছে না। 2021 সাল থেকে প্রায় 19টি চিঠি দেওয়া হয়েছে মন্ত্রকের তরফ থেকে, কিন্তু রাজ্যের তরফ থেকে লাইসেন্স দেওয়া হচ্ছে না, যেখানে প্রায় 100 স্কোয়ার কিলোমিটার জুড়ে উত্তর 24 পরগনার একটা হিউজ অংশ জুড়ে এবং হিউজ এমপ্লয়মেন্ট জেনারেট হওয়ার সম্ভাবনা। উত্তর 24 পরগনায় একটা বিরাট অংশে আমাদের ভূগর্ভস্থ খনিজ তেল পাওয়া গেছে। গতকালই এই বিষয়টি নিয়ে আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সাথে আমার আলোচনা হয়েছে। এই প্রকল্প চালু হলে পরে কেন্দ্র সরকারকে যদি রাজ্য সরকার লাইসেন্স দেয় এবং তারপরে ওএনজিসি সেখানে যদি তৈল উৎপাদন শুরু করে, তেল উত্তোলন শুরু করে, তাহলে প্রচুর সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। মানুষের কর্মসংস্থান হলে কেন্দ্র সরকারের সংস্থা কর্মসংস্থান দেবে, এতে মুখ্যমন্ত্রীর তো কাটমানি নেই, সেই জন্য উনি দিচ্ছেন না। 19 খানা চিঠি কেন, 1900 চিঠি দিলেও উনি লাইসেন্স দেবেন না, কারণ যেখানে কাটমানি নেই সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও নেই। ওনার নীতি খুব ক্লিয়ার।